আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের 22তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা একটা ব্লগ সাইট তৈরি করতে পারি। তো ব্লগ সাইট কাস্টমাইজেশনের আরও কাজ আছে, আরও অ্যাডভান্স কিছু কাজ আছে, সেগুলো আজকে আমরা দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করি। হুম। আপনাদের কি কোনটা ছিল? সুমিস ফুড রেসিপি। এটা কি ব্লগ সাইট কোনটা তৈরি করেছিলাম আপনাদের জন্য? কি নাম ছিল? ফুড তো বুঝেছি, নামটা কি ছিল? সুমিস। সুমিস ইয়াম্মি রেসিপিস। আচ্ছা, সম্ভবত এটা অন্য একটা ব্রাউজার থেকে করেছি, অন্য গুগল অ্যাকাউন্ট থেকে করেছিলাম। আচ্ছা, দেখি আমি। 1 মিনিট। আমি কোন অ্যাকাউন্ট থেকে করেছিলাম মনে নাই, আমি একটু খুঁজে নিই। এই যে এটা, সুমিস ইয়াম্মি ফুড রেসিপিস। এটা না? এটা আপনাদের লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো তো আমরা এখান থেকে সেটিংসটা দেখে নিয়েছিলাম যে এখান থেকে কিভাবে মানে কোথায় কি আছে। লেআউটের কাজটা বাকি রেখেছিলাম, লেআউটের কাজটা আমি এখন দেখাবো। তো আমরা এই থিমের উপর আমাদের ব্লগ সাইটটা তৈরি করেছিলাম, তাই না? যে পিছনের ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা চেঞ্জ করেছি, নাম দিয়েছি। তারপর এখানে একটা ডেসক্রিপশন লিখেছি। এরপর আরেকটু নিচে গেলে আমরা একটা পোস্ট তৈরি করেছিলাম। ঠিক আছে, পোস্ট কিভাবে তৈরি করতে হয়, ইমেজ কিভাবে তৈরি করতে হয়, এই সবগুলো আমরা করে নিয়েছিলাম। এখন আমরা আমাদের ব্লগ সাইটটা যে থিমের উপর তৈরি করেছি, এটা আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারি। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ক্লাসে যে এখানে থিমে যদি আমরা যাই, তাহলে এখানে বাই ডিফল্ট অনেকগুলো থিম দেওয়া আছে, তাই না? ইয়ে লিখতে দাও। এম লিখেছে, NOPQ। 5টা লিখতে দাও। আর তুমি, আয়া তুমি কোন রুমে বসবে? ড্রয়িং রুমে বসো।
আচ্ছা, তো আমরা এখান থেকে থিম নিয়ে কিভাবে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে হয় সেগুলো দেখেছিলাম। তো এখানে যে ইমেজগুলো দেওয়া আছে আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি, অথবা আমরা বাইরে থেকে হচ্ছে অন্য থিম এক্সপোর্ট করে সেটাও আমরা ব্যবহার করতে পারি। অনেক ধরনের টেমপ্লেট আছে বা থিম আছে, তো সেগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো ওইরকমই একটা টেমপ্লেট, নাম হচ্ছে সোরা টেমপ্লেট। সোরা টেমপ্লেট লিখে সার্চ করবেন। এই যে সোরা টেমপ্লেটস। তো এখান থেকে এই যে নিড ম্যাক ব্লগার টেমপ্লেট, হ্যাঁ, এটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। এই যে নিড ম্যাক, এই যে দেখেন এরকম হবে আমাদের ওয়েবসাইটটা বা ব্লগ সাইটের ইন্টারফেসটা, এরকম হবে। এখানে যে ইয়েটা এক্সাম্পলটা দেখাচ্ছে, ঠিক এরকম দেখাবে। তো এইগুলোকেও আমরা চাইলে হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবো। ঠিক আছে, তো এই সবটাই আমি দেখাবো আজকে। তো এখান থেকে একটু নিচে যদি যান তাহলে দেখেন এই যে নিডম্যাগের ফ্রি ভার্সনও আছে, প্রিমিয়াম ভার্সনও আছে। প্রিমিয়াম ভার্সনের প্রাইস হচ্ছে $9.95, প্রায় $10 কাছাকাছি প্রিমিয়াম ভার্সনটা। তো ওখানে হচ্ছে প্রিমিয়াম ভার্সন পারচেস করলে অবশ্যই প্রিমিয়াম কিছু সুবিধা আমরা পাবো। তো দুইটার কাস্টমাইজেশনের ধরন কিন্তু প্রায় একই। তো আমরা ফ্রি ভার্সনটা ডাউনলোড করে নেই। ডাউনলোড করে দেন হচ্ছে আমরা ইয়ে করবো এটাকে, কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখব। না, এটা ওপেন করে ফেলছি, সরি, আমি আরেকবার যাই। নিড ম্যাক ব্লগার টেমপ্লেট। সোরা টেমপ্লেট থেকে সার্চ করব। এখান থেকে হচ্ছে নিড ম্যাক ব্লগার টেমপ্লেটে যাব। আর একটু নিচে গেলে এই যে ফ্রি ভার্সন ডাউনলোড করব। তো এটা ডাউনলোড হয়ে গেছে। না, এটা লাইফ টাইম। এটা দিয়ে পারচেস করলে আর এটা হচ্ছে প্রতি মাসে রিনিউ করতে হবে না। আচ্ছা, তো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু দেখি। এটা হচ্ছে জিপ ফাইলে আছে, এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। কি লিখেছো বা? গ্যাপ দিয়ে দিয়ে লেখো, এক ঘর পর পর লিখো। না, এভাবে না। তো এটা ডাউনলোড হয়ে গেছে, এটার কাজ শেষ আমাদের। তো আমরা হচ্ছে থিমে চলে আসব। এখানে এসে আমরা বাঁ পাশে থিম অপশনে আসব। আসার পর এখান থেকে হচ্ছে আমরা রিস্টোর করব। ঠিক আছে, এটাকে ড্রপ ডাউন করলে রিস্টোর 2 নম্বরে যে অপশনটা আছে এটাতে যাব। এখান থেকে হচ্ছে আপলোড থিম। দাঁড়াও বাবা, কাজ করছি। তো এটাকে এখান থেকে ওপেন করে দিবেন। এটা রিস্টোরিং হচ্ছে, একটু টাইম নেবে, আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা, হয়ে গেছে, রিস্টোর হয়ে গেছে। তো আমরা আমাদের ব্লগ সেটে আসি। এখানে এসে একটা রিলোড দেই। ব্যাস, তো দেখেন আমাদের ব্লগ সাইটের ইন্টারফেসটা টোটালি চেঞ্জ হয়ে গেছে না? তো এটাকে আমরা হচ্ছে এখন আমাদের মতো করে কাস্টমাইজ করে নিব। ঠিক আছে, তো এখানে কি কি কাস্টমাইজেশন আছে, যেমন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা চেঞ্জ করতে পারি, এখানে লোগো দিব, তারপরে এখানে একটা অ্যাড দিব, তারপরে এখানে সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে আমরা অ্যাড করব, তারপরে এই বাটনগুলো কিভাবে কাজ করে এই সবগুলো হচ্ছে আমরা এখন কাস্টমাইজ করে নিব। তো আমরা হচ্ছে থিমের এখান থেকে আমরা হচ্ছে লেআউটে আসব। তো লেআউটে আমরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে টপ নেভিগেশন মেনু বার। ঠিক আছে, তো টপ নেভিগেশন মেনুতে আমরা যদি এডিট করি, তো এখানে মেনুতে কি কি আছে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস। আচ্ছা, এটা একটু দেখেন এটা
কোন জিনিসটা এটা দেখেন। এই যে টপ, টপ মানে কি, একটা ওয়েবসাইটের উপরের যে অংশটা, এটাকে হচ্ছে টপ নেভিগেশন বলে। এই যে দেখতে পাচ্ছেন উপরে বাঁ পাশে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, এই তিনটা হচ্ছে পেজ ওপেন করা আছে। ঠিক আছে, এই পেজগুলোকে আমরা হচ্ছে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। এটার ভিতরে কিছু নাই, হ্যাঁ, আমাদেরকে লিখতে হবে হোমে কি থাকবে, অ্যাবাউটে কিভাবে থাকবে, আমাদের কন্ট্যাক্টে আমাদেরকে কন্ট্যাক্ট করার পুরো ডিটেলসটা এখানে হচ্ছে দিতে হবে। বা আপনি চাইলে এগুলো চেঞ্জ করে আপনার মতো করেও হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে দেখেন, আমরা লেআউটে আসবো। এই আগে হচ্ছে পেজটা ক্রিয়েট করে নিতে হবে, তারপর এখানে সেট আপ করতে হবে। তো এখান থেকে আমি আগে পেজটা ক্রিয়েট করে নিই। পেজ ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে এখানে পেজেসে আসব। তো এখানে কিন্তু তিনটা পেজ আছে, হ্যাঁ, এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস। তো আমরা হচ্ছে এখান থেকে নতুন পেজ হচ্ছে ক্রিয়েট করব। তো যদি কোনোটা ড্রাফটে থাকে, মানে আপনি পাবলিশ করেন নাই, সেটা ড্রাফটে দেখাবে, আপনি এটা ডিলিট করে দিতে চাইলে এটা ট্র্যাশে দেখাবে, আর অলরেডি যেগুলো পাবলিশ হয়ে গেছে সেগুলো পাবলিশে দেখাবে, আর অলে তো সবগুলোই দেখাবে। তো আমরা পেজ সেট আপ করার জন্য এখান থেকে এই যে প্লাস বাটন নিউ পেজ অপশন আছে, এখানে আসব। তো এখানে আপনাকে পেজের নাম দিতে হবে। ঠিক আছে, তো ধরেন আমরা হচ্ছে, কি চাইছো? তো তুমি তো পারো এগুলো, সিরিয়ালি লিখতে থাকো। 43। হুম, তুমি যে পারছো না তার জন্য। আই ডোন্ট টক। আয়া, তুমি ওই রুমে যেয়ে লেখো। তাহলে একদম মুখ বন্ধ, চুপচাপ কাজ করো, লেখো। তো এখানে আমরা হচ্ছে পেজ সেট আপ করবো, পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য আম, আপনারা চাইলে এই নামগুলো ব্যবহার করতে পারেন, অথবা হচ্ছে আপনি নিজের মতো করেও হচ্ছে নাম দিতে পারেন। তো হোম যদি আমরা হচ্ছে পেজের নাম দেই, হোম নাম দিলাম। তো এখানে আপনি মানে হোম পেজে আপনার কি থাকবে, হয়তোবা আপনি আপনার এই আহ, কি বলে ব্লগ সাইটটা নিয়ে একটা ডেসক্রিপশনের মতো করে হচ্ছে তৈরি করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে একটা ডেসক্রিপশন লিখে দিই। এখানে তো একটা ডেসক্রিপশন করেছিলাম, কই যেন। ঠিক আছে, তো আমি এখান থেকে হচ্ছে লিখে নিলাম, এখানে এসে এটাকে পেস্ট করে দিব। তো এখানে আরো কি করা যায়, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা যায়, তারপর হচ্ছে কালার চেঞ্জ করা যায়, তারপর লিংক অ্যাড করা যায়, এরপর ইমেজ চাইলে দেওয়া যায়, একটা ইমেজও আমি তৈরি করব, তাহলে দেখতে ভালো দেখা যাবে।
যে কোনো সাইজ নেওয়া যায়, এটা নিলাম। তো এখানে বিভিন্ন রকম ইমেজ আছে, তো আমি এটাই ব্যবহার করি। এটাতে ওয়াটারমার্ক আছে আমার। উম, এই, যার যার কাজ করো। তো এরকম একটা দিলাম ইমেজ, এখানে নামটা দিয়ে দিতে পারি। আয়াত। এটাকে ডাউনলোড করি। ধ্যাৎ, এত টাইম নিতেছে। কালারটা চেঞ্জ করে দিই, তাহলে দেখা যাবে। এভাবে থাক, আমরা এটাকে ডাউনলোড করার চেষ্টা করি। তো এখানে এসে আমরা ইমেজটা ব্যবহার করব। ব্যাস, তো আমাদের ইমেজ চলে এসছে। তো ইমেজের ক্ষেত্রে আমরা হচ্ছে ইমেজ ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজে দিতে পারি। হ্যাঁ, লার্জ, এক্সট্রা লার্জ, অরিজিনাল, বিভিন্ন সাইজ করা যায়। ঠিক আছে, আবার কি করা যায়, এখানে আপনি হচ্ছে অ্যালাইনমেন্ট করতে পারেন। আবার কোনো টেক্সট দিতে চাইলে সেটাও দিতে পারেন। তো থাক, এটা এভাবেই থাক। তো এই পেজটা আমরা হচ্ছে পাবলিশ করে দিব। এখান থেকে পাবলিশ করব। কনফার্ম করে দেই।
ব্যাস, তো এখানে হচ্ছে আমাদের হোম নামে একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তো এরকম আমরা আরো দুটো পেজ ক্রিয়েট করব, যেমন অ্যাবাউট আস বা কন্টাক্ট আস এরকম নাম দিয়ে। তো ধরুন আমরা এখানে কন্টাক্ট আস নামে হচ্ছে একটা পেজ এখন দিব, কন্টাক্ট আস। তো এখানে আমাদেরকে কন্টাক্ট করার জন্য এখানে কিছু আমাদের কন্টাক্ট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিব। ফর কন্ট্যাক্টিং আস দিয়ে এখানে ধরেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর ধরেন আপনার ইমেল অ্যাড্রেস, ইমেল আইডি, এরপর ধরেন কি দেওয়া যায়, ইউটিউব চ্যানেল। না, কন্ট্যাক্টের জন্য তো হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, স্কাইপে হচ্ছে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, এরকম কিছু ইনফরমেশন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। তো ফর কন্ট্যাক্টিং আস এই এটাকে বোল্ড করে দেই, আবার এটার সাইজটা একটু বড় করে দেই, লার্জ করে দেই, বা এখান থেকে লার্জেস্ট করে দিই। ফর কন্ট্যাক্টিং আস এটাকে চাইলে কালারও চেঞ্জ করা যায়, এখান থেকে টেক্সটের কালারটা চেঞ্জ করে দেওয়া যায়। তারপর এই সবগুলোই আমরা চাইলে আরো সুন্দর মতো সাজিয়ে দিতে পারি ইমোজি দিয়ে। ঠিক আছে, এরকম ইমোজি দিয়ে আমরা হচ্ছে এগুলোকে সাজিয়ে দিতে পারি। তো এখানেও আমরা ইমেজ ব্যবহার করতে পারি, একটা ইমেজ তৈরি করে এনে এখানে দিতে পারি। তো কন্টাক্ট আস নামে ধরেন আমাদের একটা পেজ সেট আপ হয়ে গেছে। তো এখন এগুলোকে আমরা লার্জ যদি দিই, লার্জ করে দিই, দেখতে ভালো লাগবে। এখানে এভাবে দেওয়া যাবে। তো এটাকে পাবলিশ করে দিই। কন্টাক্ট আস নামে আমাদের আরেকটা পেজ তৈরি হয়ে গেছে। এরপরে সিমিলারলি আমরা চাইলে অ্যাবাউট আস বা হচ্ছে যদি আপনি কোনো প্রাইভেসি পলিসি দিতে চান, প্রাইভেসি পলিসি দিয়ে হচ্ছে আপনি কোনো পেজ সেট আপ করতে চান বা কোনো ডিসক্লেইমার দিতে চান, সেটাও দেওয়া সম্ভব। ঠিক আছে, তো আমরা ধরেন এখান থেকে প্রাইভেসি পলিসি নামে একটা পেজ সেট আপ করছি। তো এখানে কিছু প্রাইভেসি পলিসি আমরা লিখে দিলাম, ধরেন এগুলো হচ্ছে প্রাইভেসি পলিসি। ঠিক আছে, তো এখানে আবার সিমিলারলি হচ্ছে সবকিছু এখানে করা যাবে। তো এটাকে পাবলিশ করে দিই। ব্যাস, তো আমাদের তিনটা পেজ তৈরি হয়ে গেছে, হোম, কন্ট্যাক্ট আস আর প্রাইভেসি পলিসি নামে। তো এখান থেকে এগুলোকে হচ্ছে শেয়ার করা যায়, ডিলিট করা যায়। আর ঠিক আছে, কয়টা ভিউজ হলো সেটাও আপনি দেখতে পাবেন। তো আমার এখানে হচ্ছে এই পেজে লিঙ্কগুলো লাগবে। ঠিক আছে, তো এখান থেকে আমি লিঙ্কটাকে হচ্ছে কপি করলাম। কপি করে আমি একটা নোটপ্যাড ওপেন করি। তো এই নোটপ্যাডের মধ্যে আমি হচ্ছে এগুলো লিঙ্কগুলো একটু রেখে দিচ্ছি, একটু পরেই আমার কাজে লাগবে যখন আমি কাস্টমাইজ করব। কন্টাক্ট আস, এরপর হচ্ছে আয়াত, দুষ্টুমি করো না। এখান থেকে আমি এই তিনটা লিঙ্ক আমি নোটপ্যাডে রাখলাম। আচ্ছা, এখন আমি চলে যাব হচ্ছে লেআউটে। এটা লেখো, ওটা শেষ করে এটা লেখো। লেআউটে এসে আমাদের এখানে টপ নেভিগেশনে যে মেনু বারটা আছে এটাকে আমরা এডিট করব। এডিট করার জন্য মেনু বারে কি কি থাকবে, আমরা তিনটা পেজ ক্রিয়েট করেছি, কি কি নামে, হোম, কন্টাক্ট আস আর হচ্ছে প্রাইভেসি পলিসি। তো হোম যেটা আছে এটাকে আমরা হচ্ছে এডিটে যাব, এখানে সাইটের ইউআরএলটা বসাবো। তো সাইটের ইউআরএলটা কিন্তু আমি অলরেডি কপি করে রেখেছি, তাই না? এই যে হোম নামে যেই পেজটা সেট আপ করলাম এটার লিঙ্কটাকে আমি হচ্ছে কপি করে নিলাম,
নিয়ে এখানে সাইটের ইউআরএল এ এটাকে পেস্ট করব। পেস্ট করে সেভ। ঠিক আছে, এখন হোমে আমার হচ্ছে এই পেজটা অ্যাড হয়ে গেল। আপনি চাইলে এখানে ডিলিট করতে পারবেন, আবার কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে, মানে কোন পেজটা কিভাবে সাজাবেন সেটাও এখানে করা সম্ভব। আচ্ছা, এডিট অ্যাবাউট নামে আমাদের কোনো পেজ নাই, তো আমরা চাইলে এডিট করে নাম চেঞ্জ করে নিতে পারি, আবার হচ্ছে সরাসরি এখান থেকে ডিলিটও করে দিতে পারি। তো কন্ট্যাক্ট আস নামে তো আমরা একটা পেজ সেট আপ করেছি। তো এখানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, সাইটের যে ইউআরএলটা আমি কপি করে রেখেছিলাম সেটা এখানে বসাতে হবে। তো এখান থেকে কন্ট্যাক্ট আস এটা হচ্ছে কপি করলাম। কপি করে নিয়ে এখান থেকে পেস্ট করে দিলাম, দিয়ে সেভ। তো হোম কন্ট্যাক্ট আস দুটো পেজ চলে আসছে। এখান থেকে অ্যাড এ নিউ আইটেমে যদি যাই, এখানে আমরা হচ্ছে আরো নতুনভাবে পেজ অ্যাড করতে পারবো। তো সাইটের নাম দিয়ে দেই, আমাদের সাইটের নাম কি রেখেছি আমরা, প্রাইভেসি পলিসি। তো প্রাইভেসি পলিসি আমি অ্যাড করে নিব। এটার লিংক আমার কপি করা আছে, এটাকে এখানে এসে আমি পেস্ট করে দেব, তারপর সেভ। ব্যাস। তো এখন দেখেন আমার তিনটা পেজ বা তিনটা সাইট আমি হচ্ছে অ্যাড করে নিয়েছি। নিয়ে এখান থেকে আমি এটাকে সেভ করব, এবং অবশ্যই নিচে এসে এখানেও সেভ করা লাগবে। ঠিক আছে, এই দুই জায়গায় সেভ করতে হবে, নতুবা এটা সেভ হবে না। তো আমরা একটু দেখি, এই যে দেখেন এখানে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট আস লেখা না, এই জায়গাটা একটু চেঞ্জ আসবে, আমরা রিলোড দেই। এই যে দেখেন এখন হোম কন্ট্যাক্ট আস প্রাইভেসি পলিসি এরকম হচ্ছে। ঠিক আছে, এই তিনটা পেজ তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের পেজটা অ্যাড হয়েছে কিনা দেখেন। এই যে দেখেন, হোমে ক্লিক করার পর আমাদের এই যে হোমের আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটা, তাই না? এভাবে এখানে সুন্দর মতো চলে এসছে। সিমিলারলি কন্ট্যাক্ট আজে যদি যাই, তাহলে এই যে কন্ট্যাক্ট আজ নামে এই পেজটা হচ্ছে ওপেন হয়ে গেছে। ঠিক আছে। তো এই হচ্ছে, এইভাবে আস্তে আস্তে আমরা পুরোটাকে হচ্ছে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিব। আবারও চলে যাব লেআউটে। এরপর লেআউটে ডান পাশে দেখেন, টপ নেভিগেশনের ডান পাশে সোশ্যাল টপ নামে একটা অপশন আছে। এই যে সোশ্যাল টপ দেখেন, এই যে এখানে এই যে ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলো সোশ্যাল মিডিয়া সাইটের আইকনগুলো দেওয়া আছে। তো আমরা কি করব, আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আমরা ব্যবহার করি সেগুলোর সেগুলোকেও আমরা কি করতে পারবো, এখানে লিংক করে রাখতে পারবো। তো আমরা এখানে এডিট অপশনে যাই। তো শুরুতে আছে হচ্ছে ফেসবুক, তো এটাকে এডিট অপশনে যাব। তো আপনি যে ফেসবুক পেজটাকে হচ্ছে এখানে অ্যাড করতে চাইছেন সেই পেজের ইউআরএলটা বা লিংকটা এখানে পেস্ট করবেন। ঠিক আছে। তো চেষ্টা করবেন যখন কোনো, ধরুন একটা ব্র্যান্ড যদি তৈরি করতে চান, যে হ্যাঁ আপনি আপনার নিজের নাম, মানে নিজেকে ব্র্যান্ড হিসেবে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার নিজের একই নাম রাখার চেষ্টা করবেন সবগুলো সাইটে। যেমন ফেসবুক পেজে যেই নামটা থাকবে, ইউটিউব চ্যানেলেও যেন সেই নামটা হয়, বা ব্লগ সাইটটাও সেই নামে তৈরি করবেন, পিন্টারেস্টেও সেই নামে অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, তাহলে ওইটাকে, মানে আপনি একটা নামকে হচ্ছে ব্র্যান্ড হিসেবে এখানে অ্যাস্টাবলিশ করতে পারবেন। www.facebook.com/ ধরেন সুমিস ইয়াম্মি রেসিপি নামে একটা ফেসবুক পেজ আছে। রেসিপিস। ঠিক আছে, তো আমি ইউআরএলটা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে এটাকে সেভ করে নিব। তো এখানে ফেসবুক অ্যাড হয়ে গেছে। তো একইভাবে টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট বা অন্য, যেমন ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, সবগুলো সাইটকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আবার চাইলে কোনো যেটা থেকে বাদ দিতে চান সেটা বাদও দিতে পারবেন। যেমন ধরুন আমি ইনস্টাগ্রামটাকে বাদ দিতে চাইছি, তো এখান থেকে ডিলিট করে দিলে ইনস্টাগ্রাম ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে টুইটারও সেম, টুইটারের ইউআরএল বা লিঙ্কটা এখানে পেস্ট করবেন।
সেভ করে নিব। ইউটিউবও সেম। ঠিক আছে, তো ইউটিউবটাকেও অ্যাড করে নিলাম। তো একইভাবে একই প্রসেস এখানে হচ্ছে আমাদেরকে লিংক দিতে হবে। ব্যাস, তো এখানে আমাদের সবগুলো সাইট আমরা অ্যাড করে নিলাম। এখান থেকে এখন এটাকে সেভ করে নিব এবং নিচেও এসে এটাকে সেভ করব। এখানে এসে রিলোড দিলে আমরা দেখতে পাবো চেঞ্জেসটা। এই যে দেখেন, এখানে 4টা সোশ্যাল মিডিয়া সাইট আমরা অ্যাড করে নিয়েছি। এরপর আসি হচ্ছে লোগো। তো এখানে একটা লোগো তৈরি করতে হবে। লোগোর সাইজ বলা আছে কিনা একটু দেখে নিই। না, লোগোর সাইজ নাই। তো লোগো আমরা ক্যানভাতে চলে যাই। এখান থেকে ব্লক সেটের লোগোর সাইজটা যেন কোনটা। উম, পড়া শেষ করো। আচ্ছা, 76x42 নেবেন। 76x42। এই সাইজের টেমপ্লেট নেবেন। তা আমি একদম সিম্পল হচ্ছে একটা ইয়ে করব এখান থেকে। উম, এটাই তো ব্যবহার করেছিলাম, তাই না? তো বড় করে দেব।
ডাউনলোড করে দেখি কি অবস্থা। এখানে এসে আমরা হচ্ছে লোগোটাকে বসাবো। বসানোর জন্য এখান থেকে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটারে যাব, চুজ ফাইল, এটা মনে হয়। আচ্ছা, তো এটার প্লেসমেন্টটা আমরা তিন জায়গায় করতে পারি। প্রথমত হচ্ছে বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, মানে টাইটেল আর ডেসক্রিপশনের পিছনে, অথবা ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, টাইটেল বা ডেসক্রিপশনের পরিবর্তে, অথবা কি করতে পারি, হ্যাভ ডেসক্রিপশন প্লেসড আফটার দ্য ইমেজ, মানে ডেসক্রিপশন থাকবে ইমেজের পরে। তিন জায়গায় করা যায়। তো আমি এটাই রাখলাম, ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, পরে এটাকে এখান থেকে সেভ করে নিব। এখানে নিচে এসে সেভ করব। দেখি কেমন হলো এটা, নয়তো আবার চেঞ্জ করা লাগবে। ও, একদম ছোট দেখাচ্ছে, এটাকে আর একটু বড় সাইজের টেমপ্লেট নিতে হবে। হুম, বড় সাইজের টেমপ্লেট, সাইজটা মনে পড়ছে না, আমার এখানে করা ছিল। 76, 37। আচ্ছা, 76 x 37 সাইজের টেমপ্লেটটা নিয়ে দেখেন আপনারা। আয়া, ডিস্টার্ব করো না বাবা, ওই রুমে যাও। এখান থেকে আমরা হচ্ছে লোগোটা আরেকবার চেঞ্জ করে দেখি। ঠিক আছে, টিভি দেখো, গিয়ে যাও, ঝামেলা করো না। ওরে বাবা, এখন তো এটা ভ্যানিশই হয়ে গেছে, নিচে লেখা চলে গেছে। এটাকে আরেকটু চেঞ্জ করতে হবে। কি বাবা, ঠিক করে নাও।
এক লোগো বানাতে গিয়ে তো আজকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কালার ছিল। আচ্ছা, লোগোর কাজ শেষ। এরপর আমাদের এখানে একটা অ্যাড তৈরি করতে হবে, হেডার অ্যাড। তো অ্যাডের সাইজ হচ্ছে 728 × 90 পিক্সেল। 728 × 90 পিক্সেলে যেতে হবে। 728 × 90। এখানে একটা ফুডের ছবি দেবো আমি। আমি কি কালার ইউজ করেছিলাম ইয়েতে, লোগোতে? কি কালার যেন দিয়েছিলাম? আচ্ছা, এটাই এরকমই থাক। আমরা এটাকে বসিয়ে দিই।
এখানে একটা বসাবো, এটাকে রিমুভ করে নতুন ভাবে বসাবো। এখান থেকে আমার হচ্ছে ইমেজ, আমি সরাসরি ইমেজে চলে যাব। আপলোড ফ্রম ইমেজ ফ্রম কম্পিউটার, চুজ ফাইল, সেভ। এখান থেকে আবার সেভ। এরপর মেইন মেনুতে কি আছে, এখানে মেইন মেনুতে যাই। আচ্ছা, মেইন মেনুতে এই যে ফিচার, মাল্টি ড্রপ ডাউন, শর্টকাট, সাইট ম্যাপ, এরকম কিছু অপশন আছে। তো আপনার যেগুলো প্রয়োজন সেগুলো আপনি রাখেন, আর যেগুলো দরকার নেই সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দেন। এখানে এসে আবার সেভ করা লাগবে। এরপর এখানে এই যে ফিচার উইজারে যে এই যে টেকনোলজি স্পোর্ট, এগুলো আপনার দরকার নাই। এগুলো যেগুলো লাগবে সেগুলো রাখবেন, যেগুলো নাই সেগুলো রিমুভ করে ফেলবেন। ভিডিও থাক, আমরা ভিডিও দিব। আহ, আমাদের যখন হচ্ছে ইয়ে দিব, কি বলে, রেসিপিগুলো শেয়ার করব, তখন আমরা ভিডিও দিব। পপুলার পোস্ট থাক, পেজেস থাক, অ্যাবাউট মি, ফিচার্ড পোস্ট, ওকে, এগুলো থাক। তারপরে এখান থেকে যেটা দরকার নাই সেটা রিমুভ করে দিব। এরপর এখানে একটা চাইলে আমরা মেইন একটা পোস্ট হচ্ছে এখানে পাবলিশ করতে পারি, অথবা আমাদের যে পাবলিশ করা পোস্টগুলো আছে সেখান থেকে ফিচার্ড অপশনেও আমরা হচ্ছে পিন করে রাখতে পারি। তো এখানেও আপনাদের যেটা দরকার সেটা রাখেন, যেটা দরকার নাই রিমুভ করে দেন। আচ্ছা, এখানে এসে সোশ্যাল ফুটারে এসে আমরা আবার হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করতে পারি। তো ফুটার কোনটা, ফুটার হচ্ছে একটা ওয়েবসাইটের একদম নিচে, নিচের যে অংশটা সেটাকে বলা হয় ফুটার, আর উপরের অংশটাকে বলা হয় হেডার। তো এখানে দেখেন এই যে ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এরকম হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে। তো আমরা এখানে হচ্ছে আহ, আমরা আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে ওই যে উপরে যেভাবে করেছিলাম, হেডারে যেভাবে অ্যাড করেছিলাম লিঙ্কগুলো, এখানে ফুটারেও এসে আমরা হচ্ছে ওই সিমিলার প্রসেসে, মানে যেই সোশ্যাল মিডিয়া সাইটটাকে হচ্ছে আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটার ইউআরএলটাকে কপি করে এনে এখানে এডিট অপশনে এসে ইউআরএলটাকে পেস্ট করে সেভ করে নেবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে ফুটারেও হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া সাইটগুলো অ্যাড হয়ে যাবে। তো আমি আবার এখন নতুন করে আবার লিংক আনলাম না। তা এখানে যা যা কিছু কাজ হবে সব কিছু এখানে এসে সেভ হবে। এরপর আমরা একটু দেখি এখানে যা যা কিছু চেঞ্জ করলাম কি অবস্থায় দাঁড়ালো শেষমেশ। আচ্ছা, তো এরকম দেখাচ্ছে আমাদের ওয়েবসাইটটা। তো এখানে আরেকটা কাজ আমাদের রয়ে গেছে, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, যেমন একটা শহরের রাতের দৃশ্য বা সিটি নাইট ভিউ দেখা যাচ্ছে, এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে থিমে। থিমে গিয়ে এটাকে আমরা হচ্ছে কাস্টমাইজ করব। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে যে থিমগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে হচ্ছে আমাদের তৈরি করা থিমও আমরা এখানে আপলোড করতে পারি।
ঠিক আছে, এখানে অনেক থিম দেওয়া আছে, আমরা চেঞ্জ করে দেখি কোনটাতে ভালো দেখাচ্ছে। ধরেন এই ইমেজটা যদি দেই, আচ্ছা এরকম দেখাবে। তো আপনি এটার সাথে মিলিয়ে আবার হচ্ছে এই যে মেইন কালার থিমটা চেঞ্জ করতে পারেন। মেইন কালার থিম এরকম দেওয়া আছে, আপনি আপনার মতো করে চেঞ্জ করেন, বা ব্ল্যাক দিলে। চেঞ্জ করে করে দেখবেন যেটা ভালো লাগে। এটা থাক, গ্রিনটা থাক, দিয়ে এখান থেকে সেভ করব। এরপরে অ্যাডভান্স সেটিংসে গিয়ে আমরা হচ্ছে আবার ওই যে টেক্সট থিম, মেন থিম, কালার, এগুলো সব চেঞ্জ করতে পারবো। ডার্ক কালার, তারপর হচ্ছে যে বাটন বা বর্ডার গুলো থাকে এগুলোর কালার, এগুলো সব বদলানো যাবে। থাক, দরকার নাই, আমরা এখানে এসে একটু রিলোড দিয়ে দেখি। ব্যাস, ঠিক আছে, এরকম দেখাচ্ছে। আচ্ছা, এখানে লোগোটা ঝামেলা করতেছে কেন, আমি একটু দেখি তো লোগোটার কি সমস্যা। কম্পিউটার থেকে আপলোড করে নিই। কোনটা বানাইছিলাম? ব্যাস, এবার আসছে লোগোটা ঠিক মতো। ঠিক আছে, লোগোটা আমি এরকমই চাইছিলাম। তো এখানে আমরা যখন আরো পোস্ট করব, এখানে পোস্টগুলো হচ্ছে এখানে শো করবে। ঠিক আছে, পোস্ট করা তো লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, যে যেই বিষয়টা নিয়ে লিখতে চাচ্ছেন সেটা আপনি চাইলে চ্যাট জিপিটি থেকে লিখে নিতে পারেন। যেটা লিখতে থাক, আমরা একটা ইমেজ তৈরি করে নিই।
তো আমাদের এখানে হচ্ছে পোস্ট তৈরি করা হয়ে গেছে। পুরোটা কপি করে নিব। তো পোস্ট করার জন্য আমরা হচ্ছে এখান থেকে পোস্টে যাব, নিউ পোস্ট, এখানে সেটাকে পেস্ট করি। তো আমি বলেছিলাম যে আপনারা একটু মডিফাই করে নেবেন। তো এটা টাইটেলটা, এখানে এসে টাইটেলটা পেস্ট করব। এরপর এগুলো আপনারা কালার চেঞ্জ করেন, বোল্ড করেন, ইটালিক করেন, এগুলো আপনাদের উপর নির্ভর করবে। তারপর হচ্ছে সাইজটা বাড়িয়ে দেন। ঠিক আছে, একটু মডিফাই করে নেবেন। আর ইমেজ ব্যবহার করব আমরা। ধরুন এখানে ইমেজটা দিতে চাইছি। ওফো, এটা তো আবার জিপ ফাইলে হচ্ছে ডাউনলোড হয়েছে, 1 মিনিট, এটা আনজিপ করে নিতে হবে। ধ্যাত। ইমেজ চলে আসছে, ইমেজটা বিভিন্ন সাইজে দেওয়া যায়। এই যে, তো সুন্দর মতো আমাদের ইমেজও চলে আসছে। আবার হচ্ছে এখানে আমরা পুরো এটা লিখে নিলাম। তো এটাকে এখান থেকে পাবলিশ করে দেই। ব্যাস, তো আমাদের 2টা পোস্ট আমরা করেছি, দেখি আমাদের ব্লগ সাইট এখন কেমন দেখাচ্ছে। এই যে, তো দেখেন এই যে আমাদের এখানে 2টো পোস্ট দেখাচ্ছে। তো আমরা ফ্রন্ট পেজে বা মেইন পেজে হচ্ছে 3টা, না সরি 5টা পোস্ট একসাথে দেখা যাবে এরকম ভাবে হচ্ছে সেটিংসটা করেছিলাম লাস্ট ক্লাসে। তো এইভাবে হচ্ছে একটা ব্লগ সাইট আমরা সুন্দর মতো তৈরি করে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি আমাদের মতো করে। তো এখানে কনসিস্টেন্টলি হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে, নিয়মিত পোস্ট করলে পরে দেখা যায় যে অনেক ভিউজ হয়। এরপর হচ্ছে এখান থেকে চাইলে আমরা একটা ইনকাম করতে পারি। তো আমি তো এখানে একটা টপিকের উপর দেখালাম যে ফুড রেসিপি নিয়ে, তো আপনি চাইলে আপনার নিজস্ব হচ্ছে একটা পোর্টফোলিও টাইপ তৈরি করতে পারেন। যেমন আপনি একজন ডিজিটাল মার্কেটার, বা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো সেল করেন। তো বিভিন্ন ইনফরমেটিভ বিষয় নিয়ে আপনি হচ্ছে ব্লগ লিখতে পারেন। ঠিক আছে, তো এতে করে হচ্ছে আপনি যে একজন প্রফেশনাল বা একজন দক্ষ, এটা লোকেরা বুঝতে পারবে। ঠিক আছে, এটাই আস্তে আস্তে আপনি গ্রো করতে পারবেন। পাশাপাশি আপনি যে কাজগুলো করছেন, ধরেন এখন প্র্যাকটিস পারপাসে আপনি ফেসবুক পেজ তৈরি করেছেন, পিন্টারেস্ট তৈরি করেছেন, আবার হচ্ছে গিয়ে আপনি যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজ করছেন, যাই করছেন এগুলোকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে ছোট ছোট করে পোস্ট আকারে লিখেও হচ্ছে নিয়মিত আপনি এখানে পাবলিশ করতে পারেন। ঠিক আছে, তো এই আমার ক্লাসে মূল টপিক ছিল। আপনাদের ক্লাস রেলেভেন্ট প্রশ্ন আমি নিব এখন। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। ফাতেমাতুজ জোহরা। আসসালামু আলাইকুম। ম্যাম ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি ভালো আছি। ম্যাম, আমার আজকে কি ইংলিশ টেস্টটা দিয়ে দেবেন? না, আজকে দেওয়া সম্ভব না। আপনাদের নেক্সট যেদিন হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস হবে তখন দিব। আপনাদের কোর্সের আর জি। কয়েকটা ক্লাস বাকি আছে, ওগুলো হয়ে গেলে পরে দিব। আপনার কি রিটেক দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ ম্যাম, আমি হচ্ছে যে ওই যে মানে ওই ফাইবার কে আর কি ইউটিউব থেকে দেখছি যে কিভাবে আর কি ইমেল পাঠায়। তারপরে আমি ইমেল পাঠাইছিলাম যে আমার মানে বিদ্যুতিক সমস্যার জন্য আর কি টেস্টটায় ফেল আসছে। পরে ওনরা আর কি আবার রিটেক দিয়েছে আর কি। আচ্ছা, ঠিক আছে। নেক্সট যেদিন হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস করাবো সেদিন দিব। আপনি ওই রিটেক টেস্ট ওই বাটনে ক্লিক করবেন না। জি ম্যাম।
বাটনে ক্লিক করলে কিন্তু রিটেকের সুযোগটাও চলে যাবে, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে। আলমগীর হোসাইন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। ম্যাম আমার তো ফাইবারে 4টে গিগ দিতে পারবো তাই না? জি। তো 4টে গিগে কি 4 রকমই হবে না কি রকম হবে? ওইটা আপনার উপর নির্ভর করবে, আপনি যদি চারটা আলাদা আলাদা রকম সার্ভিস সেল করতে চান আলাদা রকম গিগ তৈরি করবেন। আর যদি মনে করেন যে একটা টপিক নিয়ে কাজ করবেন, একটা টপিকের উপরেও চারটা গিগ দেওয়া যায়। আচ্ছা, আর ওই গিগে যে ইমেজ আমি দেবো, সেই ইমেজ এসইও যে করবো, এসইও তো কতগুলো করে কিওয়ার্ড দিতে পারবো আমি, এর কোনো নির্দিষ্ট আছে? না, নির্দিষ্ট নেই। অনেক অনেক কিওয়ার্ড দেওয়া যায়, অনেকগুলো ট্যাগ দেওয়া যায়। ও, আচ্ছা ম্যাম, আমার ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে কি 67% হয়ে আছে, বাকিটা আমি করতে পারছি না, কোথায় কি জন্য বাকি আছে। আমি ক্লাসে দেখছি, তারপর আমি বুঝতে পারছি না, আপনি একটু দেখবেন কি? আপনি ফোন নাম্বার ভেরিফাই করেছিলেন? ফোন, হ্যাঁ ভেরিফাই করেছি। তাহলে কোথায় এবার এত কম থাকার তো কথা না। একটু দেখবেন কি, শেয়ার দেখান, দেবো? দেখান। শেয়ার হয়েছে ম্যাম? না, হয়নি। শেয়ার, শেয়ার, হোয়াইট বোর্ড শেয়ার হচ্ছে। আপনি স্ক্রিন হয়তো শেয়ার করেননি, হোয়াইট বোর্ড শেয়ার করেছেন কেন? বলছি, আমি স্ক্রিনে দিলাম। হয়নি তো। ম্যাম এটা কি বলছে, শেয়ার স্ক্রিনে তো দিচ্ছি। শেয়ার স্ক্রিন দিলাম, স্ক্রিন দেওয়ার পরে স্টার্ট নাও করছে ম্যাম। ভিডিও অন করতেছেন কেন? না সেটাই তো দেখতেছি না, কি হয়ে গেল, কোথায় হারিয়ে গেলাম। না, শেয়ার স্ক্রিন শেয়ার দিলাম, স্ক্রিন শেয়ার দেওয়ার পরে ম্যাম এখানে ক্যান্সেল আর দুটো অপশন আছে, একটা হচ্ছে ক্যান্সেল, একটা হচ্ছে কি স্টার্ট নাও। আমি কি স্টার্ট নাও ক্লিক দেবো? হ্যাঁ, স্ক্রিন শেয়ারের জন্য স্টার্ট করতে হবে না? স্টার্ট দিলাম, দেওয়ার পরে তো অনেকগুলো আসতেছে, ডিসপ্লে বা আদার্স অ্যাপস সব ভিতরে ঢুকছিল। আপনি কি মোবাইল থেকে শেয়ার করছেন? জি জি, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন লেখা যেটা সেটা শেয়ার করেন। ওটাই তো শেয়ার করলাম। যে নিচে শেয়ারে গেলাম, শেয়ার থেকে এখানে এতদিন অনেকগুলো হয়ে আছে। গেল আলমগীর ভাই, এখনো স্ক্রিন শেয়ার করা শিখতেছে না? ক্লোজ, ইয়ে এই যে কোর্স তো প্রায় শেষ। এই যে স্ক্রিনে দিলাম, স্ক্রিন দেওয়ার পরে দুটো অপশন আসছে এখানে, স্টার্ট রেকর্ডিং অর ফাস্টিং উইথ জুম, নিচে এই লেখা আসছে ক্যান্সেল আর স্টার্ট নাও। তো স্টার্ট নাও তে দিলে তো অনেকগুলো এখানে অ্যাপস এর ভিতরে আসতেছে।
আপনি একটু ইউটিউব দেখে এটা শিখে নেন, কিভাবে মোবাইল থেকে জুম শেয়ার করতে হয় শিখে নিয়ে আমাকে নেক্সট ক্লাসে দেখে দেখাবেন। আচ্ছা ঠিক আছে। সারোয়ার ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, ল্যান্ডিং পেজ আর তোমার এই কেমিস্ট্রি আমাদের এক্সাম আছে তো কালকে। জি বলেন। ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ আর আমাদের ব্লগ পেজের মধ্যে পার্থক্যটা কি মূলত? ল্যান্ডিং পেজ তো হচ্ছে আপনি হচ্ছে কোনো একটা লিংকের মাধ্যমে কোথাও হচ্ছে আপনি হচ্ছে একটা ট্রাফিককে ল্যান্ড করাবেন, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এখন আপনি আপনার ব্লগ সাইটকেও চাইলে ল্যান্ডিং পেজ হিসেবে ইউজ করতে পারেন, ব্লগ সাইটের এটা লিংক আপনি এটা আমি বলতে চাচ্ছি, আমার ব্লগ সাইটটাকে আমি ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করতে পারবো যদি এটা এনরিচ হয় আর কি। জি। মানে প্রচুর পেজ যে একটা প্রফেশনাল একটা লুক যখন চলে আসবে, হ্যাঁ, তখন আমি এটাকে ব্যবহার করতে পারবো। জি। মানে এমনি ল্যান্ডিং পেজ বলতে যেটা মানে আমার তৈরি করা নয়, এই তো, বা ল্যান্ডিং পেজ বলতে আপনি যেখানে নিয়ে ল্যান্ড করাবেন সেটাই ল্যান্ডিং পেজ। এখন আপনি একটু যদি ফেসবুকে একটা পোস্টকেও যদি হচ্ছে কোথাও শেয়ার করেন, তো ওখানে ট্রাফিকগুলো এসে যদি ওই ফেসবুক পোস্টটার মধ্যে ল্যান্ড করে বা হচ্ছে ওই ফেসবুক পোস্টটাকে দেখে, সেটাও একটা ল্যান্ডিং পেজ। ও আচ্ছা আচ্ছা, আরেকটা উদাহরণ দিলে আমি পুরো ক্লিয়ার হতে পারবো। ধরুন আপনার এই ব্লগ সাইটটা আপনি হচ্ছে কিভাবে যেমন আমি ফুড রেসিপি নিয়ে লিখলাম, হ্যাঁ, তো এখন আমি ফেসবুক পোস্টে বললাম যে আমার একটা ব্লগ সাইট আছে, তোমরা চাইলে সেটা ভিজিট করতে পারো, বলে আমি হচ্ছে আমার ব্লগ সাইটের লিঙ্কটা ওখানে দিয়ে দিলাম। তো এই লিঙ্কের মাধ্যমে ওরা গিয়ে আমার ব্লগ সাইটে ল্যান্ড করবে বা হচ্ছে ওটা ভিজিট করবে, তখন আমার এই ব্লগ সাইটটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ হিসেবে ইউজ হচ্ছে। আচ্ছা আচ্ছা ম্যাম, আসলে কেন বলতেছি, আমি আসলে তো সিনিয়র লোক, রাত জাগা ওইভাবে সম্ভব না, আমাকে আসলে প্যাসিভ ইনকাম গুলার দিকে যাইতে হবে। হ্যাঁ, যেটাই করেন পরিশ্রম অবশ্যই করতে হবে। পরিশ্রম অবশ্যই, পরিশ্রম চূড়ান্ত ভাবে করবো। আমি খুবই ডিটারমাইন্ড, মানে আমি একদম যাকে বাংলায় বলে আদা জল খেয়ে লাগা, আমি এইভাবেই অফিসে আমি যতক্ষণ থাকি, যত সুযোগ পাইলে এই কাজ করি। কথা হচ্ছে যে প্যাসিভ ইনকাম গুলার দিকে ইয়ে দিচ্ছে, যে ক্ষেত্রে আমার রাত জাগতে হবে না। আচ্ছা, ঠিক আছে, আপনি আরো রিসার্চ করেন, নিশ্চয়ই কোনো একটা ওয়ে পেয়ে যাবেন। ওই যে ইয়ে মনে করেন ওই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, যে অ্যামাজন বা কিন্ডেল, যে ই বুক টুক এগুলা শেয়ার করা, বা এই যে ইয়ে কি বলে গুগল অ্যাডসেন্স, হ্যাঁ, এগুলো আর কি। তাহলে তো আমার পেজ দরকার। হ্যাঁ, পেজ কি আপনাদের কাছে পাবো পেজ তো আপনি নিজে সেট আপ করেন। না? ওই যে একটা প্রফেশনাল টাইপের একটা পেজ আমার লাগবে না? হোস্টিং লাগবে না? ওইটা, হ্যাঁ, ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইট তো হ্যাঁ, ওয়েবসাইট। সেটা তো লাগবে। ওয়েবসাইট ওয়েবসাইট কি আমি যদি না পারি? তো আহ, আজকে যেটা তৈরি করলাম এটা তো একটা ওয়েবসাইটই, এটা তো একটা ব্লগ সাইট। এটা ব্লগ সাইট, হ্যাঁ। এটা দিয়েও হবে? কেন হবে না? মানে যে এটা যথেষ্ট সমৃদ্ধ হইতে হবে, এই তো? হ্যাঁ। গুগল দিচ্ছে ফ্রি, হুম। আমাকে হোস্টিংটা তো গুগল করতেছে, এটা তো ফ্রি। এটা ফ্রি, হ্যাঁ। হ্যাঁ, আর আপনি চাইলে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারেন হ্যাঁ, ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেস, কথা আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়ার্ডপ্রেসের উপর আমি একটা পড়াশোনা এখানে আপনাকে করতেছি। কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, ডোমেইন হোস্টিং কিনে নিতে হবে। হ্যাঁ, হোস্টিং কিনতে হবে। আচ্ছা, এটা কি আবার ডোমেইন হাব, সাব ডোমেইন আছে? আমাকে তো ডোমেইন নিতে হবে, প্রফেশনাল হতে হবে। হ্যাঁ, ডোমেইন মানে তো হচ্ছে নাম, ওয়েবসাইটের নাম। ওটাই, আবার সাব ডোমেইন আছে ওর ভিতরে আবার। হুম। আমাকে ফুল ডোমেইন যেটা আর কি ওইটা নিতে হবে। হ্যাঁ। আপনারা কি এটা প্রোভাইড করেন? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি আপনাকে, আপনি একটু আমাকে যদি পারেন দু একটা নাম দিয়ে বিশ্বস্ত আর কি, যাদের কাছে নিলে আমি ঠকবো না। আচ্ছা সারোয়ার ভাই, ওটা নিয়ে আসলে আমার আইডিয়া নাই। আচ্ছা আচ্ছা, আমি আগে এগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম, অনেক বছর আগে। আসলে আমি যদি ডিরেক্ট ক্লাস কোথাও করতে পারতাম, তাহলে আমি তো জব করি, ডিরেক্ট ক্লাস তো করতে পারি না, মানে ফিজিক্যাল ক্লাস, হুম, অফলাইনে যেটা। অফলাইনে। ওকে ম্যাম, অনেক সময় দিলেন, আর অনেকে হ্যান্ড রাইজ করে আছে বোধহয়। আচ্ছা ঠিক আছে সারোয়ার ভাই। ঠিক আছে, সুস্থ থাকেন ম্যাম, একটু রাত
কম জাগার চেষ্টা করেন। একদিন আচ্ছা, বলেছিলাম। দোয়া রাখবেন, হ্যাঁ মনে না আছে না, আমার। আপনি রাত জাগলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনার ঘুমের হরমোনটাই তো রাত 10টা থেকে 2টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে। পরে আচ্ছা। টাকা পয়সা সব ডাক্তার, ড্রাগ, ডায়াগনোসিস এগুলাই খায় ফেলবে। অলরেডি যাচ্ছে। ওই তো, ভবিষ্যতে আরো আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, ই হয়ে যাবে, দুঃখতা। কিছু মনে করবেন না, এটাকে না বাস্তব। না, আমি, হ্যাঁ আমি নিজেও তো জানি কিন্তু মানি না আর কি। মানে তখন ধৈর্য ধরতে পারবেন না, ই করতে পারবেন না। আপনি আমার টিচার এক্ষেত্রে। তারপরে আমারও রিলেভেন্ট ফিল্ডে কিছু এক্সপিরিয়েন্স আছে। আমি অনেক অসুস্থতা থেকে নিজে যোগা সায়েন্স অ্যাপ্লাই করে সুস্থ হয়েছি। এই জন্যই বলি আর কি, যারা, যাদেরকে আমার এলিজিবল মনে হয় তাদেরকে একটু কনভে করি। হ্যাঁ। আপনার উপস্থাপনা, আমি যত কোর্স করেছি, অনেক কোর্স করছি, উপস্থাপনা সবচেয়ে ভালো লেগেছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। থ্যাংক সত্য ইউ সো কথা মাচ বলতে কি। সারোয়ার ভাই। না, আপনি একটু একটু মানে যার প্রতি রুক্ষ হয়, রাফ, রাফ অ্যান্ড টাফ আর কি। যার প্রতি রাফ হওয়া দরকার একটু রাফ হন, এটাই আমার ভালো লাগে। এটা না হলে হয় না। হ্যাঁ, ওইটা তো হতেই অনেকে হবে। এত টিচারদের পুলিশ, মধ্যে তো হ্যাঁ, শাসনও অনেকে করব এত, আদরও করব। হ্যাঁ, অনেক, সেটাই। অনেকেই, না, যে, আপনি তো খুব সুন্দর করে বুঝান, অনেক সময় নিয়ে, ধৈর্য নিয়ে। অনেকে এমন ফুলিশ কোশ্চেন করে যে আমার রাগ লেগে যায়। আমিও তো বিগিনার। হ্যাঁ। তারপরে আমার অনেক এক্সপিরিয়েন্স। আমি 2000 সাল থেকে ফুল ফুল টাইম কম্পিউটার অফিসিয়ালি চালাই তো। আসলে আগে এগুলা যদি আমি মাথায় নিতাম তাহলে এখন আমি ওই, তখন তো রাত জাগার অ্যাবিলিটি ছিল, তাহলে আমি টপ লেভেল সেলার থাকতাম। হুম। আমার ইংলিশ স্কিল ভালো, আমি ক্যাটারপিলারে কাজ করেছি, ফরেন করেসপন্ডেন্স গুলো এক হাতে করেছি। আমার ইংলিশ স্কিল এমনি ভালো, কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, এগুলোই ভালো, ইংলিশ স্কিল। হ্যাঁ, ওভারঅল এটা ভোকাবুলারি। দরকার, আপনি যদি মানে এবং ফ্রিল্যান্সিং করেন বা আমি প্যাসিভ আমি ইনকাম আপনার সাথে যেটাই করেন। আমি আপনার সাথে টানা ইংলিশে বলে দিতে পারবো। ফরেনাররা আসতো, ওদেরকে আমি ফুল টাইম সময় দিতাম, ওরা 7 দিন, 8 দিন, 10 দিন থাকতো, আমি সাথে থাকতাম। আপনার আমার কোনো ইয়ে সমস্যা এটা কি নেই। কোথাও পোস্টিং ছিল নাকি? না, এটা আমি যে বাংলা ক্যাটে ছিলাম, বাংলা ক্যাটে, এখন যেটা বাংলা ক্যাট, ক্যাটারপিলার আর কি, বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। ও। ওটা আমি টেকনিক্যাল কমিউনিকেটর ছিলাম, বুঝতে পারছেন নামেই। হ্যাঁ হ্যাঁ। প্রথম সার্ভিসে ছিলাম, পরে টেকনিক্যাল কমিউনিকেশনে ছিলাম। আচ্ছা। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে সারোয়ার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেষ্টা করেন, এখনো খুব বেশি দেরি হয়নি, হ্যাঁ এখনো স্টার্ট করলেও মানে আমরা অনেক দূর যেতে পারবো। আলমগীর ভাই আপনার স্ক্রিনটা শেয়ার হয়েছে, কি দেখাতে চাচ্ছিলেন? মাইক্রোফোন আনমিউট করুন। আলমগীর ভাই কি যেন দেখাতে চাচ্ছিলেন, মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে হবে। আমি ফাইবার অ্যাকাউন্ট দেখাতে চাইছি আপনাকে। দেখান। আবার মিউট করে দিলেন কেন? কথা না শুনলে আমি কিভাবে বুঝবো? আপনার কি ফাইবার অ্যাপস থেকে চালান না? ডেস্কটপ সাইট অন করে ফোনটা রোটেট করে ধরেন, প্রোফাইলে যান। হেয়ারে ক্লিক দেন। ওই ঠিকই তো আছে, সবই তো অ্যাড করেছেন।
ওখানে নোটিফিকেশন কি এসছে? আচ্ছা, সবই তো ঠিক আছে। এখানে তো আমি কোথাও কোনো প্রবলেম দেখছি না। আপনি ইয়ে করেন, গিগ দেন। গিগ দিলে দেখেন কি বলে। আলমগীর ভাই, গিগ দেন। মিউট করে রাখলে কার সাথে কথা বলি? গিগ দেন, তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে। ঠিক আছে, গিগ দেন। গিগ দিলে ঠিক হবে আশা করি। আর ইমেল অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাই করেছেন কি না ওটা মনে করেন। রুস্তম আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে ব্লগ সাইটটা তৈরি করব এটা তো ফ্রি, মানে লাইফ টাইম মেয়াদ, তাই না? হ্যাঁ। জি, এটাই জানার আছে। আচ্ছা ম্যাডাম। ড্যারিশ রোজারিও। আসসালামু ম্যাডাম। হ্যাঁ বলেন। ভালো আছেন ম্যাডাম? জি ভালো আছি। ধন্যবাদ ম্যাডাম সুযোগ দেওয়ার জন্য। আমার ওই ফাইবারে তো দু তিনবার আসছে, মানে ফেক দুই তিনবার মেইল কি এসছে? আসছে, ফেক মেইল। হ্যাঁ, তো এগুলো এই আসবেই। মেইল নতুন নতুন যে সেলাররা থাকে এদেরকে টার্গেট করে। মোটামুটি একটা মেইলেরই তো আমি বুঝতে পারতেছি না। আমি তো স্ক্রিন শেয়ার করি, আপনি বোধহয় ছবি দিয়েছিলেন, শেয়ার করেছিলেন, স্ক্রিনশটটা আমি দেখেছি। ওই যে ইনভয়েস করার কথা না? রাউন্ড একটাই আছে টোয়েন্টি হ্যাঁ, পার্সেন্ট ওইটা কখনোই ফিল আপ করবেন না। ইমেল অ্যাড্রেস বা আপনার ব্যাংকের ডিটেলস এগুলো কখনোই হচ্ছে শেয়ার করবেন না। ম্যাডাম। ঠিক কিন্তু আছে। এইভাবে তো একটা টেনশনে পড়ে যায় আসলে ম্যাডাম, না টেনশনের কিভাবে কিছু আসলে। নাই। আমাদের হুম, আমাদের প্রোফাইলেও হচ্ছে অনেক ফেক বায়াররা হচ্ছে মেসেজ করে। হুম। আমার 138টাই আসছে, ইমপ্রেশন আসছে এই এক সপ্তাহে। আর তো তিনটা তো ফেকই আসলো। আর আপওয়ার্কে একটা ক্লিক আসছে, এটাও 4-5 6 দিন যাবত করছি, আচ্ছা পাবলিশ ঠিক করছি। আছে, অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে হুম, হচ্ছে ইমপ্রেশন বাড়ে আস্তে আস্তে। কিন্তু থাকি ম্যাডাম, রাত 3টা পর্যন্ত এই দেশে রাতও কাটাই দিই। ভাইয়ের তো যে ভয় দেখায় দিল, কাজ তো খারাপ হয়ে যাবো। এখন তো কাজ করতে গেলে দেখা যায় রাত্রে যখন মোবাইলে দেওয়া থাকে, তো উঠলে পরে রাত্রে ওটা আমাকে দিয়ে দিই, ওটাকে রিফ্রেশ করে দিই। আচ্ছা তো ঠিক আছে, চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখা যাক। তারপরও 13-14 ঘন্টা সারাদিনে রাত্রে করতে চেষ্টা করি ম্যাডাম। ঠিক আছে, এই যে শুরুর দিকটাই কঠিন, শুরুর দিকটাই একটু হচ্ছে স্ট্রাগল করতে হয়। এরপর হচ্ছে ফার্স্ট অর্ডারটা পেয়ে গেলে তখন আর স্ট্রাগলটা মোটামুটি কমে যায়। মানে প্রত্যেকটা ইসেরই কিন্তু আমি রেজিস্ট্রেশন করে সেটা নিয়ে, মানে ফার্স্ট পেজটা নিয়ে আপনি স্ক্রিপ্ট করে আপনাকে আমি পাঠিয়ে দিই। প্লিজ ডোন্ট মাইন্ড, আসলে আমি বুঝি না তো, ওই জন্য যেমন ঠিক থাকে সবকিছু। হ্যাঁ যতগুলো ঠিক ক্লাস আছে। আপনি দিয়েছেন আমি সকলে কিন্তু করেছি, কিন্তু একটা বাদ রাখিনি আমি, হ্যাঁ আমি সব দেখেছি। করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। থ্যাংক জি। ইউ ম্যাডাম, থ্যাংক জি। ইউ। মনোয়ার ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি তো ফাইবারে দুইটা গিগ দিয়েছিলাম। তা ফেসবুকে কি বলি, স্মার্টফোনে আবার ওই ফাইবার অ্যাপসটা ইনস্টল করার পর কোথা থেকে জানি কি হলো, এরপরে ফ্ল্যাগ করে দিছে ম্যাম অ্যাকাউন্টে। দেখতেন যদি, ও কেন? অ্যাকাউন্ট ফ্ল্যাগড, কিন্তু কারণটা বুঝতে পারিনি। আচ্ছা দেখান। মেইল এসছে কোনো? মেইল আসেনি, কিন্তু ফ্ল্যাগ দেখায় যে অ্যাকাউন্ট ফ্ল্যাগড, দেখতেছেন? হুম, প্রোফাইলটা দেখি। এটা প্রোফাইলটা যান।
কিন্তু কি কোনো কিছু করেছিলেন কিনা? ওই যে ইয়া অ্যান্ড্রয়েড ফোনে ওই অ্যাপসটা নামাইছিলাম, এরপর কি থেকে কোথায় জানি চাপ পড়ছিল, এরপর ওঠা কোথায় হয়েছে। চাপ পড়েছিল ওইটা তো জানতে হবে। কিন্তু কোনো এ- মেসেজ আসেনি, এভাবে তো হওয়ার কথা না। কোনো মেসেজ আপনাকে আসে। হয় নোটিফিকেশন দিবে অথবা হচ্ছে আপনাকে মেইল করবে। আপনি ওই অ্যাপসটা রিমুভ করে দেন, ও আনইনস্টল করে দেন। ফোনে? হ্যাঁ, আচ্ছা, আরেকটা। আনইনস্টল করে দেখেন যে কিছু হলো কিনা। আচ্ছা, আরেকটা হচ্ছে ওই যে ফেসবুকে অনেক ওই যে ইন্সপিরে ওই ক্লিক ক্লিক নেওয়া যায় আর কি, 600 টাকা দিয়ে আমি কয়েকটা নিয়েছিলাম। 2 3 দিন 4 দিন নাকি দিবে, তারপরে নিলে ক্ষতি হবে নাকি কোনো ম্যাম? নিয়েছেন? জি, শুরু হয়েছে, শুরু করেছিলাম। সরি, বুঝি নাই। এই যে নিয়েছেন? এখানে জি জি নিয়েছি। তো এতক্ষণ এটা বলেন নাই কেন? এটাই তো মূল কারণ আপনার। আপনার অ্যাকাউন্ট ফ্ল্যাগ করে দিয়েছে আচ্ছা ইয়ে। আচ্ছা। হ্যাঁ ওরা বুঝতে পেরেছে এগুলো সব ফেক হ্যাঁ, ইমপ্রেশন আর ক্লিক। আচ্ছা, আচ্ছা। এই কাজটা কেন করতে গিয়েছেন? এখনো বুঝিনি ম্যাম, ওই ফেসবুকে অনেক। তো না বুঝলে আমি তো ছিলাম, আমাকে কেন জিজ্ঞেস করেন নাই? এখন কি এর থেকে পরিত্রাণের উপায় কি ম্যাম? এখন আর পরিত্রাণের উপায় নাই। এখন পরিত্রাণের উপায় আমার জানা নাই। হয় আপনি ওদের কাস্টমার কেয়ারে রিকোয়েস্ট করবেন যে কেন জি আপনার রিকোয়েস্ট। অ্যাকাউন্টটা ফ্ল্যাগ করে দিয়েছে, এটা মানে আনওয়ান্টেড ছিল, আপনি বুঝতে পারেন নাই, এরকম কিছু লিখে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন। এটাই জি। তো এটা এতক্ষণ বলেন নাই, বলেন যে অ্যাপস ইনস্টল করছি এটা সেটা। না, ওটাও করছিলাম কিন্তু অ্যাপস জানতাম না যে, ইনস্টল করলে তো এটার হওয়ার জানতাম না কথা যে না। এই কারণে হতে পারে। ইলিগেল যে কোনো কাজই হার্মফুল, এটা তো হ্যাঁ। সোজা কথা। আরেকটা, আরেকটা ম্যাম, এখানে আরেকটা ওই যে আহ, $5 বা $10 কোনো অর্ডার কি টাকা দিয়ে নেওয়া যায় নাকি, এরকম করা যায়? কখনোই এই কাজগুলো করবেন না, আচ্ছা কখনো আচ্ছা, না। ঠিক আছে। ঠিক আপনি আছে ম্যাম, তাহলে নর্মালি একটা জিনিস চিন্তা করেন, 3.5K ইমপ্রেশন মানে কি বুঝেন আপনি? এটা তিন তো অনেক। 3,500 ইমপ্রেশন হয়। 1 বছর লাগে মাত্র হচ্ছে 1,000 ইমপ্রেশন করতে। আচ্ছা। ঠিক আছে, গিগ যদি ওই রকম হাই হাই লেভেলের হয়, হাই কোয়ালিটির গিগ হয়, দেন হচ্ছে আপনার 4 থেকে 5 মাসে হচ্ছে 1K ইমপ্রেশন হয়। তারপরেও আপনি যদি দিন রাত 16 থেকে 18 ঘন্টা অ্যাক্টিভ থাকেন, তারপর গিয়ে আপনার 1,000 ইমপ্রেশন হয় 6 মাসে। 1,000 ইমপ্রেশনে ক্লিক পড়ে মাত্র তিনটা, তিনটা ক্লিক হয়। এক আচ্ছা হাজার আচ্ছা। ইমপ্রেশনে যদি তিনটা ক্লিক পড়ে, তখন আপনি বুঝবেন যে আপনার গিগ হচ্ছে মানে এ, ঠিকঠাক মতো কাজ করতেছে বা হচ্ছে র্যাঙ্কিং এর রাস্তায় আছে। তো সেই জায়গায় আপনার কয়দিনে এটা নিয়েছেন আপনি? এটা 15 দিন হলো মনে হয়। তো আপনি ওই 15 দিনে 3,500 ইমপ্রেশন, ফাইবার 31টা ক্লিক তো আমার গিগেও নাই। ফাইবার ফাইবারের ক্লাস করতে এটা ওপেন করছিলেন না? আমার যেই গিগে অর্ডার রানিং থাকে, ওই গিগেও এত ক্লিক নাই, 31টা ক্লিক নাই। আচ্ছা, বুঝতে পারছি। 11টার মতো মনে হয় ক্লিক। আচ্ছা। এগুলো করা যাবে না, ঠিক আছে? এখন আনইথিক্যাল ওই কোনো কাজ করা আবেদন, যাবে না। আবেদন করার পর যদি ফেরত দেয়, দিল না দিলে তো আবার নতুন করে করবে, এই তো। হুম। এটা ব্যান করে দেবো তখন নতুন। অ্যাকাউন্ট আপনাকে ডিলিট করতে হবে, ডিলিট করার পর যে প্রসিজার আছে সেই প্রসিজার ফলো করে দেন হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নুরুল আমিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমার হচ্ছে বাংলাদেশে আমরা এই যেখানে কোরা আর হচ্ছে গিয়ে রেডিট, এই অ্যাকাউন্ট গুলো কি করা যায় না আমাদের এখান থেকে, বাংলাদেশ থেকে? কেন কোরা দেখালাম না সেদিন ক্লাসে? আমি করতে গিয়ে আমার পিসিতে এখানে বলছে, এখানে যে তথ্য চুরি হওয়ার আমাকে অ্যালার্ম দিচ্ছে আর কি। আমি প্রসিড করতে পারছি না কোনোভাবেই। ব্রাউজারটাকে ক্লিন করেন, ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করে আবার ট্রাই করেন। ক্লাস ভিডিওটা দেখে নিন ভালো মতো করে। আচ্ছা, আর রেডিটটা, রেডিট? হ্যাঁ, রেডিটও করা যায়। রেডিট, পিন্টারেস্ট এই দুটো ব্যান্ড ছিল। পিন্টারেস্ট তো এখন আমরা চালাতে পারছি। রেডিটের বিষয়টা জানি না। রেডিট হ্যাঁ করা যায় তো।
আমি এই দুইটাই আসছে, আর বাকিগুলো হচ্ছে আপনার এটা ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করেন, হিস্ট্রি ক্যাশেস ফাইলস গুলো সব ক্লিন করে নতুন ভাবে ট্রাই করেন। আচ্ছা, আর আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ম্যাম আমার অনেক আগের করা, সে 2013 সালে। আমি এটাকে আপডেট করেছি মোটামুটি, তো আমার ওখানে কানেকশন আছে 46টা। আমি কি এখন ওই যে বিভিন্ন ইয়াকে, যে হাই প্রোফাইল যারা আছে পার্সোনাল, তাদেরকে কি আমি কানেক্ট করব কিনা বা রিকোয়েস্ট পাঠাবো কিনা, এরকমের কিছু? হ্যাঁ, দুই একটা করে পাঠান, অনেক বেশি না, প্রতিদিন একটা বা দুটো পাঠাবেন, একটা পাঠানোর আর অনেকক্ষণ টাইম পরে গিয়ে আরেকটা পাঠাবেন। আচ্ছা, গেল। আর হচ্ছে আর এখানে আমি, জি আরেকটা বল। জিনিস মাথায় রাখবেন যে যাদেরকে পাঠাচ্ছেন তারা যেন হচ্ছে আপনাকে কানেক্ট করে, হ্যাঁ, ওইরকম ভেবেচিন্তে পাঠাবেন। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে এখানে আমি দেখলাম লিঙ্কডইনে বেশ কিছু যারা বিভিন্ন রকমের পোস্ট দেয় বিভিন্ন, তারা হায়ার করতে চাচ্ছে। আসলে সেখানে কি আমরা কোনোভাবে ইয়ে করবো কিনা? বা এখানে অনেক কোম্পানি থেকেও আমি দেখেছি, আমার জব অ্যালার্টে গিয়ে দেখা যায় অনেক জব আছে যারা বিভিন্ন প্রতিদিনই রকম। জব পোস্ট হয়, হ্যাঁ। এখন আর কিছু আছে ব্যক্তিগতভাবে অনেকে করছে, সেখানে কি আমরা আসলে ওদের সাথে কন্ট্যাক্ট করবো কিনা, বা কোনো এরকম আচ্ছা, ফেক বা ওইটা হচ্ছে না, ওখানে ফেক হওয়ার পসিবিলিটি খুব কম, কিন্তু ওখানে জব পাওয়ার জন্য বা হচ্ছে আপনাকে ওখানে ফেস করার জন্য হচ্ছে হাইলি স্কিল্ড হতে হয়। এখন আপনি যদি মনে করেন যে আপনি মানে স্কিলফুল, দেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। না, আমি দুটো, একটা হচ্ছে কোম্পানি বিভিন্ন দেখছি সেখানে তো অনেক ওরা টাইটেরিয়া দেয়, যেমন হ্যাঁ, 3 4 বছরের এক্সপিরিয়েন্স চায়, এবং বিভিন্ন ওরা বিভিন্ন ইয়েতে হ্যাঁ, দেয়, এরা বিশেষ করে ইন্টারভিউ নিবে আপনার, আপনার হচ্ছে ওরা আহ, অনেক ইয়েতে অনলাইনে এসে পার্সোনাল দেয়, ইন্টারভিউ নিবে। পার্সোনাল পেজ থেকেও তো অনেক সময় আসে বিভিন্ন রকমের। আমি প্রায় 3 4টা দেখলাম, ওরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে বলে। তা এগুলো করবো কিনা, এদের ইথিক্যাল বা আনইথিক্যাল? হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে যাদের যেগুলো বলে সেগুলোতে করবেন না। হোয়াটসঅ্যাপে যুক্ত হতে বলবে বা টেলিগ্রামে যুক্ত হতে হবে বলবে, তাদেরকে অ্যাভয়েড করবেন। আচ্ছা, ঠিক আর আছে ম্যাম। বাংলাদেশিদেরকে তো 100 হাত দূরে থাকবেন। সরি, বাংলাদেশ। বাংলাদেশি বাংলাদেশি ভাইয়া বা বাংলাদেশি এরকম জব পোস্ট দেখলে 100 হাত দূরে থাকবেন। আচ্ছা, ঠিক আছে ম্যাম। এগুলো 100% ফেক। আচ্ছা, ঠিক আছে। তবে লিঙ্কডইনটা তো অথেন্টিক আমার মনে হয়। লিঙ্কডইন অথেন্টিক, বাঙালি পুরো সবই হচ্ছে কারাপ্টেড। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আচ্ছা, ওকে। আর এখানে কি আমরা যে আমার গ্রুপে, আমাদের এখানে প্রায় আমরা দেখলাম কত 40 45, বা আমরা আমাদের এই ব্যাচে তো অনেক স্টুডেন্ট, মনে হয় কত ম্যাম, 90 95 এরকমের। আমরা কি জানি না। নিজেদের মধ্যে এটা কানেক্ট করতে পারি কিনা? তাহলে তো হ্যাঁ, এটা তো আমাদের আমি আপনাদের ক্লাসেই বলেছিলাম। যে এটা কি ওয়েটা কি, তো ফেসবুকের মধ্যে তো ফ্রেন্ড রিকোয়েস্ট বোধহয় এভাবে একটা নাম খুঁজলে কি পাওয়া যাবে? আমি যদি হ্যাঁ, লিঙ্কডইনে আপনি নাম দিয়ে সার্চ করলে পাবেন। পাওয়া যাবে না? আচ্ছা, লিঙ্কডইনে ঠিক। নাম সার্চ দিয়ে পাবেন, অথবা আপনাদের গ্রুপে আপনার প্রোফাইল লিঙ্কটা দিয়ে আপনি আপনার ব্যাচমেটদের বলেন আপনার সাথে কানেক্টেড হতে, এবং জি, ওরা কানেক্টেড হলে আপনি কানেকশন জি, জি। অ্যাকসেপ্ট করবেন, এরকম কিছু বলেন। আচ্ছা, ঠিক আছে ম্যাম। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। পারভিন আক্তার। ইমপ্রেশন রিমুভ করার তো কোনো ওয়ে নাই মনোয়ার ভাই। ইমপ্রেশন হচ্ছে আপনি আবার কিছুদিন অ্যাক্টিভ না থাকলে ইমপ্রেশন ডাউন হয়, কিন্তু আপনার মূল প্রবলেমটা তো হচ্ছে আপনার প্রোফাইলটা ফ্ল্যাগড হয়ে গেছে। ইমপ্রেশন এটা যেটা আপনি পেয়েছেন, এটা আবার 1 সপ্তাহ পরে দেখবেন যে ডাউন হয়ে গেছে, অনেক কমে গেছে। হ্যাঁ, পারভিন বলেন। ওয়ালাইকুম আসসালাম, কথা একদম আস্তে শুনছি। তো ম্যাম, হ্যাঁ, বলেন। আমার আমার কোশ্চেনটা হলো, ওই যে ব্লগে যে আমরা লিঙ্ক বারে যে মেনু বারে যে আমরা লিঙ্কটা দেখি, ওইটা কি ব্লগের লিঙ্ক? কোথায় মেনু বারের লিংক দেখেন? ওই যে উপরের দিকে বোল্ড, তারপরে ইটালিক্স, তারপরে এক এক করে চাপলে যে লিঙ্কের মতো একটা ইয়ে আসে, ওইটা কি ব্লগের লিঙ্ক? না, ওটা হাইপার লিংক করার জন্য। ও, আচ্ছা আচ্ছা, ওই হাইপার লিঙ্ক আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো? এগুলো তো বলেছি পারভিন। হাইপার লিংক হচ্ছে আপনি ও, যদি অন্য কোনো সাইটে হচ্ছে ট্রাফিক ড্রাইভ করতে চান, সেটার লিংকটা হচ্ছে একটা ওয়ার্ডের নিচে আপনি পেস্ট করে দিবেন। ও, ওইটার থেকেই নিয়ে পেস্ট করে দিব না? ওইটা থেকে নিয়ে না,
ধরেন আপনি একটা ইউটিউব চ্যানেলের লিংক দিতে চাচ্ছেন এখানে, তো ইউটিউব হুম। চ্যানেলের লিংকটাকে কপি করে এনে ওই পোস্টের যে কোনো একটা ওয়ার্ডের নিচে হচ্ছে পেস্ট করে দিবেন বা হাইপার লিংক করে দিবেন। আপনি ক্লাস ও ভিডিওটা দেখেন, সেখানে দেখানো হয়েছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, গত এটাই ছিল গত কোশ্চেন। ক্লাসে লাস্ট ক্লাস ভিডিওটা দেখেন, ওখানে পোস্টের মধ্যে আমি দেখিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমরা যে মার্কেট প্লেসে যে সেট আপ করি, পেজ সেট আপ করি বা অ্যাকাউন্ট সেট আপ করি, সেখানে যদি আমরা অন্য দেশের নাম দিই, মনে করেন ইউএসএ, কানাডা, এগুলোর নাম দিলে কি কোনো সমস্যা হবে কিনা? আপনি বাংলাদেশে বসে ইউএসএ ওকে কিভাবে দিবেন? আপনার তাহলে কি? ওখানে লোকেশন দেওয়ার তো অপশন নাই, আপনার লোকেশন ফাইবার ট্র্যাক করে সে নিজে থেকে বলবে যে এটা বাংলাদেশি সেলার। আচ্ছা, তার মানে যে দেশে যাব সেই দেশ থেকে এটা করা যাবে। সে আমি আমেরিকা থাকলে আমেরিকা থেকে সেট আপ করলে আমেরিকা লোকেশন দেখাবো, এই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু ঠিক আপনি আছে। বাংলাদেশে বসে আমেরিকান লিখতে পারবেন না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। গোলাম মোস্তফা। হ্যাঁ, একটু পানি খাও তো বাবা, পানি খাওয়া আসছি আমি। গোলাম মোস্তফা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাম? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আসলে ওই যে আজকের এই যে ব্লগার সাইটটা আমার কাছে খুব ভালো লাগলো। যেহেতু আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম যে আমি নিজে একটা ওয়েবসাইট তৈরি করব। তো ব্লগারদের কন্টেন্ট দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। জি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এখানেই, যেমন আজকে আমরা হোম, অ্যাবাউট বা প্রাইভেসি নামে কয়েকটা ইয়ে করলাম, এই হোমের নিচে কি আবার সাব হেড বা সাব মেনু তৈরি করা যায়? না, এগুলো তো পেজ ছিল। হোম, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি যেগুলো করলাম এগুলো তো পেজ ছিল। পেজ ছিল, আচ্ছা আচ্ছা। তো হোমের নিচে যে আমরা হরিজোনাল চলে গেলাম, হোম, তারপরে অ্যাবাউট, তারপরে কন্টাক্ট, তো হোমের নিচে কি আর একটা পেজ তৈরি করা যায় নাকি সব ভার্টিক্যাল করতে হবে? না না, ওইটার নিচে করার অপশন নাই, পাশাপাশি আচ্ছা। থাকবে। ও, আমি চিন্তা করছিলাম যে ওই যে ওয়েবসাইট একটা বিকল্প নিজের নামে করা যায় কিনা চিন্তা করছিলাম আর কি, হ্যাঁ, তা ওইভাবে। তো করা যাবে। আপনি পেজ তো অনেক পেজ তৈরি করতে পারছেন, মাল্টিপল পেজ তৈরি করতে পারছেন। হ্যাঁ, যেহেতু আমার পেশা তো ট্যাক্স এবং টিচার ছিলাম, আমি তো ফ্রিল্যান্সিং না করি না করি এদিক দিয়ে একটা নিজে পেজ তৈরি করতে চেষ্টা করছিলাম। যাও, আচ্ছা, এইটাই জিজ্ঞেস করছিলাম আর কি। ঠিক আছে। জি। হ্যাঁ, ভালো লাগছে, ঠিক আছে। জি, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কি? মাহফুজা। মাহফুজা খাতুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আমি পিন্টারেস্ট নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। পিন্টারেস্টের ব্যাপারে কি আর কোনো কিছু জানাবেন? আর কোনো ক্লাস আপনার কি দিবেন? জানার আছে সেটা বলেন। আচ্ছা, পিন্টারেস্টটা নিয়ে কিভাবে আগাবো আমি এটা বুঝতেছি না। তাহলে ক্লাস ভিডিও দেখেন। আর এখানে যে যে ক্রিয়েট পিনে যে ওই যে অর্গানাইজ মোর অর্গানাইজ, এখানে আসলে যে পিন আসে, ওইটা পিন, ওইখানে পিন চাপ দিলে কি আমার পেজে পিন ক্রিয়েট হবে? না নিজে কিভাবে পিন ক্রিয়েট করব? পিন ক্রিয়েট কিভাবে করবেন সেটা তো ক্লাসে দেখিয়েছি, ভিডিও দেখেন। পিন কিভাবে ক্রিয়েট করতে হবে, কিভাবে হচ্ছে পাবলিশ করতে হবে, এগুলো তো ক্লাসে দেখানো হয়েছে মাহফুজা। আপনি ক্লাস দেখেননি? হ্যাঁ, ক্লাস দেখছি। কিন্তু তাহলে এখানে যে কোনো একটা আইটেমে গিয়ে ঢুকলে, মনে করেন যে যে ফ্যাশন ডিজাইন, এটা থেকে ঢুকলে তারপরে যে মোর আইডিয়াস, এখানে গিয়ে ঢুকলে তখন যে যে পিন গুলা আসে, এগুলাতে কি ওগুলো তো পিন? অন্যের করা পিন। মোর আইডিয়াস মানে হচ্ছে অন্যরা এই নিশের উপর যে পিনগুলো করেছে সেগুলো আপনাকে দেখাচ্ছে। তো এগুলো তো মানুষের পিন, ওগুলো দেখে আপনি কি করবেন? এইখান থেকে কি যে ডাউনলোড যে অপশন আছে, ডাউনলোড করলে তারপরে কি ওগুলা? তো ডাউনলোড আহ, করলেই বা লাভটা কি হইতেছে আপনার? আপনার কি কোনো লাভ হচ্ছে? অন্যের পিন ডাউনলোড করলে, অন্যের পিন সেভ করলে ওই ব্যক্তির লাভ হচ্ছে, ওই ব্যক্তির পোস্টটা হচ্ছে রিচ হচ্ছে, আপনার তো কোনো লাভ হচ্ছে না। তাহলে কি আমি কি ক্যানভা আপনাকে থেকে? নিজে, আপনাকে নিজে নিজের পিন হচ্ছে পাবলিশ করতে হবে, তাহলে আপনার প্রোফাইলে রিচ হবে। উম, আচ্ছা, এটা আমি বুঝতেছিলাম না।
তাহলে আচ্ছা, ক্লাসগুলো আমি আবার বারবার দেখবো, তারপরে আর কি কোনো সমস্যা হলে পরে আপনাকে জানাবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।